আপনারা কি কোনো কিছু ফেস করছেন? আপনারা কোনো ঝামেলা ফেস করছেন? আমরা কাউকে হার্ম করছি? আমরা কোনো আইন ভঙ্গ করি নাই। কোনো নো ল ওয়াজ ব্রোকেন, নাথিং ওয়াজ ডান রং। আমরা ঠিক ছিলাম। আমাদের একটাই দাবি ছিল, অনৈতিক ছিল কিন্তু 56% কোটা। আমরা বাকিরা কি চাকরি করবো না? আমি না হয় প্রাইভেট ইউনিভার্সিটি, আমার না হয় একটা ফিউচার আছে, হয় আমি দেশের বাইরে চলে যাব, ঠিক আছে। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা আবু সায়েদের মতো, শহীদ আবু সায়েদের মতো যারা এরকম নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে, তারা কোত্থেকে চাকরি পাবে? চাকরি না দিবে চাকরি না দিবে ভাত না দিবে কোনো নিরাপত্তা। মানুষ খালি হয়ে যাচ্ছে কারণ পুলিশের আশঙ্কা। এতটা ভয় পাই আমরা পুলিশদের। আমাদের হাতে কোনো কিছু নাই, আমাদের ব্যাগে কোনো কিছু নাই। আপনাদের মনে আছে 2018-তে যখন কোটা আন্দোলন হয়েছিল তখন কি হয়েছিল? আপনারা তো হয়তো অবশ্যই জানেন, এটা আমি আশা করি এটা সবাই জানে। একদম কোটা ক্যান্সেল করে দিচ্ছিল প্রধানমন্ত্রী, আজকে পুরো একদম ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। আমরা থেমে গেছিলাম। তারপরে হাইকোর্ট সেটা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে আবার কোটা ফেরত আসছে। আমরা কিভাবে বিশ্বাস করবো যে কোটা দেওয়া হবে? একটা রায় কেন এতদিন পরে, জুলাই 1 তারিখ থেকে কোটা করতেছি, সেটার রায় কেন অগাস্টে দেওয়া হবে? এত কেন দেরি হবে? আজকে কেন সাগর রুনি হত্যার কাণ্ডের সেই ছোট 5 বছরের মেয়ে, আজকে সে 17 বছর, আজকে সে কেন রাস্তায় নিরাপত্তা চায় তার জীবনের? এখনো সে তো সেই ছোটবেলা থেকেই তার বাসায়, তাদের বেডরুমে তার বাপ মাকে মারা হয়েছিল। 48 ঘন্টায় জাস্টিস দেওয়া হবে বলা হয়েছিল, হয়েছে? কোনো খবর আজ পর্যন্ত আমরা কেউ পাই। আমরা বিশ্বাস কিভাবে করবো? আমাদের বিশ্বাস তো কখনো কেউ অর্জন করে নাই যে আমরা বিশ্বাস করবো। আমাদের সমন্বয়কদের এখনো আটকায় রাখছে। প্রোটেস্ট উইথড্রন করা হয়েছে, 9 দফা দাবি দেওয়া হয়েছে, শান্তিপূর্ণ দাবি দেওয়া হয়েছে। আর কি? আর তো কিছু চাচ্ছি না আমরা। আমাদের প্রধানমন্ত্রী যখন বিটিভিতে যখন সে ভাষণটা দিল কিছুদিন আগে, সে যখন ভাষণ দিল, সে কি নিজের মুখে সে বলছিল যে সে আমাদের স্টুডেন্টদের মৃত্যু নিয়ে শোকাহত ছিল? সে তো বলছে এটা, তাই না? আমরা এই শোক প্রকাশটাই চাইছি, আমরা জাস্টিস চাইছি। কারণ 150 জন আপনারা যেটা শুনতেছেন, আপনারা যেটা বলতেছেন, এটা সত্য না। অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। আমাদের চোখের সামনে বাচ্চারা মরছে, আমাদের চোখের সামনে রাস্তায় রক্ত ভাসছে, রক্ত অনেক ভাসছে। আপনারা তো আপনাদের জার্নালিস্টদের মধ্যে একজন প্রিয় ভাই মারা গেছে, আপনারা তো জানেন, তাই না? তার একটা মেয়ে আছে, তার ওয়াইফ নেই, ওই বাচ্চা মেয়েটার কি হবে? এই ক্ষেত্রে কি আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদের জন্য এতটুকু বার্তা দেয়, সে কি ছোট হয়ে যাবে? না, ছোট হবে না, সে বরং আমাদের চোখে বড় হবে, এছাড়া আর কিছুই না।